বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, প্রেজেন্টস বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সৌজন্যে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের এই প্রিয় অনুষ্ঠান থেকে আমাদের নিত্য জীবনের যে সমস্ত জিজ্ঞাসা কোরআন এবং হাদিসের আলোকে আপনারা করে থাকেন, তারই জবাব দেওয়া হয়ে থাকে আমাদের স্টুডিওতে আগত বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাধ্যমে। অনুরূপ আজকে আমাদের স্টুডিওতে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কষ্ট স্বীকার করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমাদের অগণিত দর্শক শ্রোতা তারা অপেক্ষায় আছেন। আপনারা যারা প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে নেবেন এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে সুস্পষ্ট ভাষায় বলতে চেষ্টা করবেন। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। কে আছে অপেক্ষায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে প্রয়োজন পূরণের জন্য বা হাজত নামে কোনো হাজত নামে কোনো নফল নামাজ আছে কিনা, বা এটার পড়ার বিধান কি বা নিয়ত কি করতে হবে? আর জামাতে ফরজ নামাজ আদায় না করলে নামাজ হবে কিনা, বাসায় নামাজ হবে কিনা এইটা। আর হলো রিজিক বৃদ্ধির আমল, দোয়া এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত অর্জনের জন্য আমরা কিভাবে দোয়া করব, কিভাবে চলবো, এটা জানতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার জবাব শুনুন। জি মুহতারাম। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু মামুন রেজা, আপনি তিনটি প্রশ্ন করেছেন। প্রথমটি হলো যে সলাতুল হাজত নামে কোনো সলাত আছে কিনা। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজন হলে সলাত আদায় করতেন, কিন্তু এই নাম দিয়ে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য অনুযায়ী নামাজ পড়াটা ভালো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। অতএব নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া বা কোনো একটা ভালো কাজে উদ্যোগ নেওয়ার সময় নামাজ পড়া খুবই ভালো। এমনটি করা ঠিক আছে, দোষের কিছু নয়, এটি নফল নামাজ। জি জি, ওনার দ্বিতীয় প্রশ্ন হলো যে সালাত জামাতের সাথে আদায় করা শর্ত কিনা, জামাত ছাড়া নামাজ আদায় করলে সালাত হবে কিনা। সালাত হয়ে যাবে, বাকি নামাজের জামাতের গুরুত্ব এত বেশি। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোথাও আজান হলো, জামাত হবে, আর সেই জামাতে হাজির না হয়ে ওই লোক বাসায় সালাত আদায় করলো, আমার ইচ্ছে হয় জামাত বন্ধ রেখে আমি আগে যাই, ওই জায়গাগুলিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেই। কিন্তু শিশু সন্তান, বৃদ্ধা থাকার কারণে আমি এমনটি করছি না। এখন বুঝুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন জ্বালিয়ে দিতে চান, তাহলে পরে জামাতে যাওয়ার গুরুত্ব কত বেশি, এটা বুঝে জামাতে যাওয়া উচিত। বেশ। ওনার তৃতীয় প্রশ্ন ছিল রিজিক বৃদ্ধির দোয়া, এমন কোন দোয়া আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা আমাদের
কিছু লোক খাবার খাওয়ার পরে পরে, এখানেই শেষ নয়, এটা সবসময়ই পড়া যায়, হে রব্বুল আলামিন আপনি রিজকের মধ্যে বরকত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। এই দোয়া আপনি সবসময় পড়ুন। একইভাবে সলাত আদায় করুন, বেশি করে ইস্তেগফার পড়ুন। মান লাজিমাল ইস্তেগফার, যে বা যারা ইস্তেগফার বেশি পড়বে, ইস্তেগফারকে নিজের জীবনের জন্য আবশ্যক বানিয়ে নেবে, এই লোকটি 3টি উপকার আল্লাহর পক্ষ থেকে পাবে। একটা হলো মিন দিকিন মাখরাজা, যত সংকুচিত অবস্থা আছে এই জায়গাটায় তার প্রশস্ত অবস্থা হবে। অমিন কুল্লে হাম্মিন ফারাজা, আর যত ধরনের দুশ্চিন্তা আছে তা দূর হয়ে যাবে। আর ওয়ার জুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এত রিজিক দিবেন গনে কুল কিনারা করা যাবে না। অতএব বেশি করে ইস্তেগফার পড়ুন, দরুদ শরীফ পড়ুন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীক শেখ। জি, আর কে আছেন আমরা একটু দেখি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন, কোথা থেকে, কি জানতে চাচ্ছেন? জি, আমি জানতে চাইছিলাম আপনার যে আমাদের আমি চুয়াডাঙ্গা থেকে বলছি, যে আমাদের এখানে জমি বন্ধক নেয়, জি। যে এত টাকা 1 লাখ 1.5 লাখ টাকা বিঘাতে বন্ধক নেয়, সেই বন্ধক নেওয়া জমি কি এই যে বন্ধক নিবে সে কি এটা ভোগ করতে পারবে, বা ভোগ করতে হলে তার কি কি করা দরকার? প্রশ্ন এক। আরেকটা প্রশ্ন হলো যে আপনার দাড়ি, যে দাড়িটা কি আমি মানে বেলেট দিয়ে মানে সাইজ করা যাবে, মানে পুরা না কাটা কি সাইজ করা যাবে? আচ্ছা, বেলেট দিয়ে সাইজ হবে। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না, এই দুটোই। ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দিন শেখ। জমি বন্ধক রাখার বন্ধকের নিয়ম 2টি পদ্ধতি। বা পদ্ধতি। একটি পদ্ধতি হলো যে একজন ব্যক্তিকে জমি দেওয়া হলো, তার কাছ থেকে টাকা নেওয়া হলো, এবার জমিটা যখন ফেরত দিবে টাকাও তখন ফেরত দিবে, অথবা টাকা যখন ফেরত দিবে জমি তখন ফেরত দিবে। এইভাবে টাকা ফেরত দেওয়ার বন্ধক জায়েজ নেই, সরাসরি সুদি পদ্ধতি হারাম। আর আরেকটা পদ্ধতি হলো টাকা ফেরত হবে না, অর্থাৎ চুক্তি হবে 1 বছর 5 বছরের জন্য লিজ। তোমার কাছ থেকে নিলাম টাকা, আমি টাকা ভোগ করলাম, তুমি আর কোনো দিন টাকা পাবা না। আর বিনিময়ে তুমি জমি ভোগ করো, যত ইচ্ছে তত ফসল তুমি ভোগ করো, যখন চুক্তি শেষ তুমি জমি ফেরত দিবা, টাকা আর ফেরত পাবা না। এই দ্বিতীয় পদ্ধতিটি জায়েজ। এটাকেই উজরা বলা হয়, এটাকে ভাড়া বলা হয়, এটাকেই রেন্ট বলা হয়, এটাকে লিজ বলা হয়, এটা খায়ে খালাসি ব্যবস্থা বলা হয়, বহুত নামে এটা চলে। যে অঞ্চলে যে নামে চলুক, টাকা ফেরত পাবে না। জি। জি, ওনার দ্বিতীয় প্রশ্ন, উনি সম্ভবত বলতে চেয়েছেন যে দাড়িকে একটু কেটে ছেড়ে সৌন্দর্যমণ্ডিত করা যাবে কিনা, কিন্তু উনি বলেছেন ব্লেড দিয়ে, তো ব্লেড দিয়ে তো একদম ছেঁচে ফেলতে হয়। আচ্ছা, হ্যাঁ, সাইজ করা, আপনার যে শব্দটা হয়তো আপনি ভাষা খুঁজে পাচ্ছিলেন না। সৌন্দর্যমণ্ডিত করা বা সুন্দর করা এটা জায়েজ আছে। সেটার পরিস্থিতিটা এমন যদি দাঁড়ায় যে দাড়ি থাকবে এই অঞ্চলগুলিতে, সেখান থেকে দেখা গেছে গালের উপরে চলে আসছে, কোনো কোনো মানুষের এটা হয়, এখানে গলায় চলে গেছে, একেবারে চোখ পর্যন্ত চলে আসে এখন গলার এখান দিয়ে কেটে তারপরে যদি ওই অংশটাকে আপনি বেলেট দিয়েও আর একটু মসৃণ করেন, জায়েজ আছে। গালে আসছে, গালের থেকে কেটে তারপরে আবার বেলেট দিয়ে মসৃণ করেন, এটা জায়েজ আছে। কিন্তু অবশ্যই দাড়ির মূল এরিয়া ওই জায়গায় বেলেট লাগানো যাবে না। অর্থাৎ আপনি দাড়ি শেষে ফেলতেছেন, এ উদ্দেশ্যে বেলেট লাগানো হারাম। সৌন্দর্য করা জায়েজ, তবে সেখানে আবার ওই যে সিস্টেম কি হয়েছে, এটা ফ্রান্স কাটিং, চাইনিজ কাটিং, এই সমস্ত ফ্রান্স চাইনিজ চলবে না। অর্থাৎ চারিদিক থেকে কেটে কুটে ছেঁচে ঠেসে এখানে একটুখানি রেখে দিল। দাড়ি আল্লাহ তাকে দিয়েছে বিভিন্ন জায়গায় সুন্দর, কিন্তু সেদিকে রাখে না, একটা জায়গায় এসে আবার তা ছোট করে এতটুকু না, এটা জায়েজ নেই। আবার অনেকের দাড়ি সবসময়ের জন্য ছোট করে রাখতে রাখতে ওই চামড়ার উপরে একটুখানি, এমনটিও জায়েজ নেই। এক মুষ্টি হানাফি মাযহাবের যে কথাটি আছে এটা অনেক শক্তিশালী না হলেও ওয়াফুল্লুহা, এটা হলো শক্তিশালী কথা। কাসুসারেব, অর্থাৎ মোষকে খাটো রাখো আর দাড়িকে ছেড়ে দাও, বড় করো। জি, জি, ধন্যবাদ আপনাকে।
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে সংসার করছি। জি আমি ওই হিল্লা বিবাহ সম্বন্ধে কদ্দূর বৈধ এটা জানতে চাচ্ছিলাম। জি, আর কোনো? আর ওই যে তাশাহুদ পড়ার সময় যে হয়তো ইয়া পড়ার পর দরুদ শরীফ এবং দোয়া মাসুরা বেশি পড়া হলো তার এখানে আমাদের ক্ষেত্রে, পরে মনে হলো যে না আমার আবার যারাই 2 রাকাত পড়তে হবে, এটা কি সাহসিদ্ধা দিতে হবে? বেশি পড়া হয়ে গেল যে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা। নিশ্চয়ই বলতে চাচ্ছেন দ্বিতীয় রাকাতে যদি এরকম হয়, তাই তো? না, 2 রাকাত পর পর তাশাহুদ বললাম না। জি ঠিক আছে, বুঝতে পেরেছি। পরে টরে আবার আমার তো আরো দাঁড়াইতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। পরে ওই বেশি পড়ি ফেলালাম দরুদ শরীফ এবং দোয়া মাসুরা সব বললাম, পর মনে হলো যে আমি আবার 2 রাকাত পড়তে হবে। জি জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। বেশি পড়াতে আপনি দিতে হবে। আপনি আপনার প্রশ্নের উত্তর নিন। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই প্রশ্ন দুটির উত্তর একটু পরেই দিচ্ছি। শেখ আমাদের মাঝে আছেন। এখনই আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে আমরা আমাদের এই প্রশ্নগুলোর জবাব শুনতে পাবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা পুনরায় ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, প্রেজেন্টস বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সৌজন্যে, এবং আমাদের অনুষ্ঠান থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ সব প্রশ্নের উত্তর কোরআন হাদিসের আলোকে আমরা আপনাদেরকে পরিবেশন করছি, এবং জবাব দিচ্ছেন আমাদের প্রিয় শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। ইতিপূর্বে আমরা 2টি প্রশ্ন পেয়েছিলাম। একটা হলো হিল্লা বিবাহ, এটা কি, এটার ব্যাপারে উনি জানতে চেয়েছেন, নওগাঁ থেকে এক ভাই। আর তিনি আরও জানতে চেয়েছেন যে তাশাহুদ দ্বিতীয় নামাজের দ্বিতীয় বৈঠকে যদি 3 রাকাতওয়ালা 4 রাকাতওয়ালা নামাজ হয়, তাহলে দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াতুর পরে যদি উনি আরও বেশি দরুদ মাসুরা এগুলো পড়ে ফেলেন, তখন ওনার করণীয় কি? আসুন আমরা এই প্রশ্নগুলোর জবাব শুনি। হিল্লা বিয়ে, হিলা শব্দের অর্থ হলো কৌশল, টেকনিক। আসলে যে কৌশলে একজন স্ত্রীকে তালাক দেওয়ার পরে পরবর্তীতে আবার তাকে গ্রহণ করা যাবে, জটিল। এই জটিলতার ভিতরে কিছু কিছু মানুষ নিমজ্জিত হতে চায়। কারণ যখন তালাক দেয় সেই সময় হুঁশ থাকে না, মাথা গরম হয়ে যায়, তালাক দিয়ে বসে। এরপরে মাথা ঠান্ডা হলে এবার চিন্তা করে কিভাবে আবার পুনরায় ওই একই সাথে থাকতে পারি। এই জায়গায় এসে তখন হিলা শব্দটা আসলে পালন করা, বাস্তবায়ন যথেষ্ট কঠিন। শুনে নিন। মাথা গরম হোক আর মাথা ঠান্ডা হোক, আপনি তালাক দিয়ে ফেলেছেন, এবার তালাক অকে হয়ে গেল, এই স্ত্রীর সাথে আপনি আর সংসার করতে পারবেন না। কিন্তু বাচ্চাদের স্বার্থে, সংসারের স্বার্থে পরবর্তীতে যদি আবার এই স্ত্রীকে গ্রহণ করতে চান, তাহলে নিয়ম হলো সে প্রথমত ইদ্যত পালন করবে, 3 তহুর 3 হায়েস। ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে উনি একজন তালাকপ্রাপ্তা নারী হিসেবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছেন একা একা। এই সময় কোনো একজন পুরুষের মন চেয়েছে ওনাকেই বিবাহ করার, তখন বিবাহের প্রস্তাব দিবে। একজন সম্পূর্ণ ফ্রি মানুষ যেভাবে প্রস্তাব নেয় সেইভাবেই প্রস্তাব দেওয়া হবে, নেওয়া হবে। এরপরে স্বাভাবিক নিয়মে বিবাহ শাদী হবে। এই বৈবাহিক জীবন চলছে, এবং সেখানে হাদিসে ওসাইলার ভিত্তিতে মধুর স্বাদ গ্রহণ করার যোগ্যতা ওই স্বামীর থাকতে হবে, দ্বিতীয় স্বামীর। এই যোগ্য স্বামী তার সাথে সংসার করে যাচ্ছে, এক সময় আবার তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলো, সেখানে আবার একটা তালাক হয়ে গেল। ঠান্ডা মাথায় তালাক হয়ে যাওয়ার পরে আবার এই মহিলা পুনরায় ইদ্যত পালন করবে। সেই ইদ্যত শেষ হওয়ার পরে তখন আবার প্রথম স্বামী তাকে একজন নতুন মানুষ হিসাবে প্রস্তাব দিবে।
উনি আর একজন নতুন নারী হিসাবে এই প্রস্তাব গ্রহণ করবে, স্বাভাবিক নিয়মে বিবাহ শাদী হবে। এই স্বাভাবিক বিবাহ হওয়ার নাম হলো হিলা। এটা কি সহজ? যেভাবে আমি বলেছি, আসলে টেলিভিশনে এত লম্বা কথা বলার সময় নেই, তবুও আপনি হিলা যেহেতু জানতে চেয়েছেন, আমি একটুখানি বললাম। এটা সহজ নয়, এটা কঠিন। যা হয় সমাজে তা হয় কন্ট্যাক্ট। এই আমার বউকে তোমার কাছে বিয়ে দিলাম, তুমি ছেড়ে দিবা, আরে এইভাবে চুক্তি করে বিবাহ সাথী দিলেই কি হিলা হয়? এটাই কন্ট্যাক্ট হয়, এবং সেই কন্ট্যাক্টের ভিত্তিতে যদি আবার চলে আসে উনি, এটা হারাম হবে, হিলা হবে না, বিবাহ হবে না। অতএব তালাক দেওয়ার আগে লক্ষবার ভাবতে হবে। দেওয়ার সময় হুঁশ থাকে না, বেহুশ হয়ে গুলি করলে যেমন মরে যায়, বেহুশ হয়ে তালাক দিল তালাক হয়ে যায়। অতএব দেওয়ার আগে শতবার ভাবুন, লক্ষবার ভাবুন। আর তা না হয় বিপদ, ওই বিপদে যে রাস্তায় হাঁটবেন বিপদ কম হবে না, হারাম হতে পারে, অন্যায় হতে পারে, ওই পথে হাঁটা যাবে না। মহতারাম, 2 নম্বর প্রশ্ন ওনার সেটা হলো যে 4 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ, আপনি 2 রাকাতে বসেছেন, এই 2 রাকাতে তাশাহুদ আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়বেন, দেন আপনি দাঁড়াবেন, অন্য নামাজ পড়বেন। তা না করে আপনি দরুদ শরীফ পড়ে ফেলেছেন, দোয়ায়ে মাসুরা পড়ে ফেলেছেন, তারপরে আপনার মনে হয়েছে, এমত অবস্থাতে আপনাকে জরিমানা স্বরূপ সেজদা সাহু দিতে হবে। অর্থাৎ শেষে যেয়ে 2টি সেজদা অতিরিক্ত দিয়ে আপনি নামাজ শেষ করবেন। অতএব বন্ধু, আপনি এখানেও হুঁশ ঠিক রেখে চলুন, যাতে ভুলটা না হয়ে যায়। জি মহতারাম, জি প্রথম যে প্রশ্নটা ওনার ছিল হিলা বিয়া সম্পর্কে, অত্যন্ত চমৎকার বলেছেন। জি তারপর আমি ছোট্ট একটু প্রশ্ন আকারেই আমি একটু সম্পূরক প্রশ্ন যেটা দর্শক শ্রোতাদের উপকারে আসবে তো অবশ্যই। জি আমাদের সমাজে মনে করা হয় যেন হিলা বিয়েটা একটা প্রোডাক্ট, এইভাবে চুক্তি করে কন্ট্যাক্ট করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তাকে নিয়ে আসলেই হলো। কিন্তু এইভাবে নিয়ে আসার যে কোনো সুযোগই নেই, বা এই জাতীয় কন্ট্যাক্ট হিলা বিয়ার কোনো প্রফেশন ইসলামে নেই, এই কথাটাই কিন্তু তাদের কাছে আমরা অনেক সময় পরিষ্কার করে বলতে পারি না। চমৎকার বলেছেন, আজকে আপনি চমৎকার বলেছেন। আপনি এটাকে যদি মনে করেন একটা অপশন আছে, দিলাম রাগের মাথায় তালাক বা যেমনি হোক পরে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে আবার আনার ব্যবস্থা আছে, এই ব্যবস্থা আছে, এই চিন্তাটাই মাথার থেকে দূর করে দিতে হবে। শুধুমাত্র সম্ভবত আমি একটা আলোচনায় শুনেছিলাম যে একমাত্র যখন কোনো স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে তালাক দেয়, তখন তো তারা যার যার পথে থাকবে। কিন্তু যদি আবারও একজন আরেকজনকে ফিরিয়ে নিতে চায়, তখন এই প্রক্রিয়া মানে কি? এটা একটা জটিল প্রক্রিয়া, এটা আমাদের সমাজে হয় না। অতএব নেগেটিভে থাকাটাই ভালো। এটাই আপনি যেটা বলেছেন, এটাই হিলা বিয়ার যথার্থ সংজ্ঞা। কিন্তু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে আসার কোনো সুযোগই নেই। এটা হিলা বিয়া সম্পর্কে ইসলামের নামে একটা অপবাদ। জি, আমাদের লাইভে অনেক অপেক্ষা করছে। জি, আমরা আরেক ভাই প্রশ্ন নেই। জি, আসসালামু আলাইকুম। আমি সাইদুল বাড়ি থেকে বলছি। একটু পরিষ্কার করে বলুন। আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বলছি। জি, সিরাজগঞ্জ থেকে সাইদুল। হ্যাঁ, আমি একটা বলতে চাই। প্রথম প্রশ্ন, আর একটু পরিষ্কার করে বলুন। যে কোনো একটা সূরা মিলাই। আবার বলুন। আমরা সূরা ফাতিহার পর যে একটা সূরা মিলাই, জি, একটা না মিলায় যদি একের অধিক সূরা মিলায়, তাতে কি কোনো নামাজে অসুবিধা আছে? গেল। আর কোনো প্রশ্ন? সূরা আমার নদীতে নাই, একের অধিক কয়েকটা সূরা দিয়ে বড় করতে চাই, এটা কি করা যাবে? এটা বুঝতে পেরেছি। জি, দ্বিতীয় প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন, এই 12 রবিউল আউয়াল, এটা তো রবিউল আউয়াল চলছে, 12 রবিউল আউয়াল এর কোনো নামাজ আছে কিনা, কিংবা এই দিবস পালন করে যায় কিনা, ইসলামী সভ্যতা কি বলে? জি জি, বুঝেছি। জি, বুঝেছি। প্রশ্ন, কোন ব্যক্তি কোন এনজিও থেকে যদি টাকা উত্তোলন করে, সুদের টাকা উত্তোলন করে ব্যবসায় খাটায়, হ্যাঁ, ওটা দিয়ে সংসার পরিচালনা করে, তা কি করা যাবে? জি জি, এ পর্যন্তই থাকুক। জি, ওনার 3টা প্রশ্ন।
প্রথমটা হলো সূরা ফাতিহার সাথে একাধিক সূরা, 2-3টা মেলানো সূরা যাবে কিনা? মিলিয়ে নামাজ পড়া যাবে জি কিনা? বন্ধু, একাধিক কেন, আপনি 50টা সূরাও মিলাতে পারবেন। 114 সূরা কোরআন শরীফে, তাও আপনি মিলাতে কোনো বাধা নেই। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজে অনেক সূরাও পড়তেন এবং কোরআন শরীফের 3 পারা, 4 পারা, 5 পারা, 7 পারা এগুলো পড়ে ফেলতেন। ঠিক ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে বিশাল সময় দিয়ে কোরআন শরীফের বিশাল অংশ তেলাওয়াত করতেন। যদি আপনি বিশাল অংশ তেলাওয়াত করতে যান তাহলে আলটিমেটলি আপনাকে এক সূরায় তো আর হবে না, অনেকগুলো সূরা মিলাতে হবে। মিলাতে কোনো অসুবিধা নেই। জি জি। ওনার দ্বিতীয় প্রশ্ন 12ই রবিউল আউয়াল সম্পর্কে জানতে চাইছেন। 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা শতসিদ্ধ নয়। 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এটা শতসিদ্ধ। অতএব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ আছে, সেটা নিয়ে আপনারা পালন করার কিছু নেই। 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবস পালন করেননি, রাসূল রোজা পালন করেছেন, সেটা রাসূল নিজে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, উলিদতু ফি হাদাল ইয়াউম, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। এই যে জন্মের মতো সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, পৃথিবী দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এ কারণে শুকরিয়াতান আমি রোজা রাখি। রাসূল রোজা রেখে তার জন্মদিন পালন করেছেন। আর আমরা জন্মদিন পালন করি কেক দিয়ে। কেক দিয়েই যদি জন্মদিন হতো আর হ্যাপি বার্থডেই যদি জন্মদিন হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাংলাদেশ থেকে মক্কা শরীফ পর্যন্ত লম্বা কেক মানুষ বানাইতো। কিন্তু কোনো সাহাবী কেক বানাননি, রাসূল নিজে এমনটি করেননি এবং পরবর্তীতে কোনো তাবেইন আইম্মা ইকরাম মুজতাহিদিন ইসলাম কেউ করেনি। এটা একটা ভিন্ন কালচার, আমরা ওই কালচারে যাব না। হ্যাপি বার্থডে মানে হলো কি জন্মের দিনের খুশি। তাহলে জন্মদিনে খুশি হবে, অন্য দিনগুলি থেকে নাখোশ থাকবে। যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিনই কেবল আনন্দ করবেন, তারপরের দিন সারা জীবন আপনি নিরানন্দে থাকবেন, কাঁদবেন, কষ্টের ভিতরে থাকবেন না। এজন্য এই কালচারটা আমাদের না, এটা মুসলিম কালচার হলো আপনি রোজা পালন করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আর রবিউল আউয়াল না করে সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে চলেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই সব জানুন, বুঝুন, মানুন, এটার মধ্যে কল্যাণ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব, আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাবে। আমরা ইতিপূর্বে সিরাজগঞ্জ থেকে এক ভাইয়ের কতগুলো প্রশ্ন পেয়েছিলাম। তার শেষ প্রশ্নটি ছিল কোনো এনজিও থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা। যদি সুদী পদ্ধতিতে তাদের কায় কারবার হয় তাহলে জায়েজ হবে না। আর যদি ইসলামী এনজিও হয়, ইসলামী টার্ম ব্যবহার করে, ইসলামী বাস্তবায়ন করে, সুদ মুক্ত শরিয়া ভিত্তিক এনজিও হয়, তাহলে এনজিও হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। যে কোনো অর্গানাইজেশন থেকে আপনি সুদ মুক্ত অর্থ আনতে পারেন, দিতে পারেন, লেনদেন করতে পারেন, ট্রানজ্যাকশনে কোনো বাধা নেই। জি জি, দেখি আরেক ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সুনামগঞ্জ জলম্বরা থেকে ইনোদ বলছিলাম। জি বলুন। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে তাকবীর ওলার সময়টা কতটুকু? হুজুরের এই আপনার সূরা ফাতিহা পড়ার আগ পর্যন্ত সময়টা কি আপনার এই তাকবীর ওলা বলা যাবে? এই সময়টা একটু বলতেন যদি। জি, তাকবীর। প্রশ্ন হচ্ছে যে ওলিউল্লাহ হুজুর বলছিলেন একদিন যে এই বিতির নামাজ এই 9 ভাবে পড়া যায়, সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখন আমার প্রশ্ন হলো যে আমি যদি এক রাকাত পড়তে চাই, তো সূরা ফাতিহা পড়ে তার সঙ্গে একটা সূরা মিলিয়ে তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়ে আমি রুকু সিজদা করে বৈঠক করে দিয়ে শেষ করি, এটা কি হবে কি?
জি, আর কোনো প্রশ্ন? জি না। জি জি, মোহতারাম তাকবীরে উলা সম্পর্কে জানতে চাচ্ছেন, তার ডিউরেশন। তাকবীরে উলার ডিউরেশনটা হলো, ইমাম সাহেব তাকবীর বলেছে, আপনি পরপরেই সাথে সাথে দেরি না করে তাকবীর দিবেন। এরপরে ইমাম সাহেব সানা পড়বে, এই যে সময়টা আছে নীরব সময়, এই সময়ের আগেই আপনারও তাকবীরে উলা এবং সানা পড়া শেষ করবেন। এখন ডিউরেশনটা কি দাঁড়ালো? তাকবীরে উলা এটার জন্য তার 3 মিনিট সময় দরকার নেই। আল্লাহু আকবার ইমাম বলছে, এর পরে পরে আপনি সাথে সাথে বললেন আল্লাহু আকবার, এই তো তাকবীরে উলা। এবার ডিউরেশনে যুক্ত হলো সানা। ইমাম সাহেবও নীরবে সানা পড়লো, আপনিও নীরবে সানা পড়লেন, সূরা ফাতিহা শুরু হয়ে গেল, ডিউরেশন শেষ। অর্থাৎ তাকবীরে উলার সাথে সানা সবটা মিলে ইমাম সাহেব সূরা পড়া শুরু করার আগ পর্যন্ত। জি, ওনার দ্বিতীয় প্রশ্ন হলো বিতিরের সালাত আদায় করার পদ্ধতি। আপনি জানতে চেয়েছেন 1 রাকাত। হ্যাঁ, 1 রাকাত উহিতের সালাত আছে। আর আপনি যে পদ্ধতি বলেছেন, প্রথমত 1 রাকাতের জন্যই নিয়াত করে সানা পড়লেন, এরপরে সূরা ফাতিহা, এরপরে আর একটা সূরা মিলালেন, এরপরে কুনুত। এখন কুনুতের আবার ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিটা ভালো যে আপনি চলে যাবেন রুকুতে, সূরা ফাতিহা হলো, একটি সূরা হলো, এবার রুকু থেকে দাঁড়িয়ে মোনাজাত দিয়ে এবার আপনি ইচ্ছে মতো আল্লাহর কাছে দোয়া করুন, বৈধ দোয়া। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা অর্দেনা অর্দা আন্না। এভাবে আপনি দোয়া করতেই থাকুন। করতে করতে এইবার দোয়াগুলো শেষ করে একবার সোজা চলে যান রুকুতে, সেজদা দুটো দিয়ে নামাজ শেষ করলেন, 1 রাকাত হয়ে যাবে। জি জি, আমরা আরেক ভাইয়ের প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইতেছে, আমরা যদি 4 রাকাত বিশিষ্ট নামাজে কিংবা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতে বসতে ভুলে যাই বা আত্তাহিয়াত পড়তে ভুলে যাই, সেক্ষেত্রে কি করব? নামাজটা আবার পুনরায় পড়ব নাকি শুধু সাহু সেজদা দিব? মানে 2 রাকাতের মধ্যে আত্তাহিয়াত পড়তে ভুলে গেলে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে। আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর, আমরা যদি বেতের নামাজে দোয়া কুনুত করতে ভুলে যাই, সেক্ষেত্রে সেজদায় গিয়া মনে হইলো কিংবা বসার পর আত্তাহিয়াত করার পর মনে হইলো, সেক্ষেত্রে কি পুনরায় আবার নামাজটা পড়বো নাকি সাহু সেজদা দিলেই হবে? এই 2টাই প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা উত্তর শুনি। জি মোহতারাম, তাশাহুদে বসাটা হলো ওয়াজিব। আপনি একটি ওয়াজিব তরক করেছেন ভুলে। এটা আসলে ওয়াজিব হোক আর একটি ওয়াজিব হোক আর 5টা ওয়াজিব হোক, ওয়াজিব যতটাই হবে, ভুল হলে সেজদা সাহু একবার দিতে হবে। আপনি যেটা করা দরকার ছিল, আপনি 2 রাকাতে বসেননি, 3 রাকাত পড়ে ফেলেছেন, 4 রাকাত পড়ে ফেলেছেন। যদি এমন হয়ে যায় তাহলে আপনি শেষ সময় সেজদা সাহু দিবেন। এটা তাশাহুদের ক্ষেত্রে হোক, অন্য যে কোনো ওয়াজিব ভুলে নষ্ট হোক, আপনাকে সেজদা সাহু দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন হলো বেতের সালাতে যদি দোয়া কুনুত পড়তে ভুলে যান, এমতো অবস্থায় তার করণীয়। সেম ঘটনা, তার মানে ওখানেও দোয়ায়ে কুনুত। আচ্ছা, দোয়ায়ে কুনুতের বিষয়টা আর একটু স্পষ্ট করে নেই। কেউ মনে করেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়াটাই দোয়ায়ে কুনুত। না, কুনুত মানে হলো একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে দোয়া করা। সেটা হলো যে ওই যে রুকু দিয়ে দাঁড়িয়ে তারপরে আপনি মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কথা বলতেছেন, এটাও কিন্তু দোয়ায়ে কুনুতেই হচ্ছে। এটা যদি ভুল হয়ে যায় তাহলেও সেজদা সাহুই দিতে হবে। অতএব এটাও একটা ওয়াজিব। এমনটি ভুল হয়ে গেলে আপনাকে মনে রাখতে হবে শেষের দিকে যে সেজদা সাহু। জি জি, আমাদের হাতে সময় খুবই কম। আমরা আরেক ভাইয়ের একটি প্রশ্ন নেই, দেখি উনি কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো যে তালাকের বিষয়ে যে বললো, অনেকে দেখা যায় কি এরকম হিল্লা বিয়ে দিয়ে 2 মাস 3 মাস পর ছাড়ায় নিয়ে
আর এক জায়গায় মানে বিয়ের স্বামীর কাছে ফিরে দেয় 3 তালাক দেওয়ার পরে। তারা সংসার করতেছে, তারপরে সংসার করে জীবন শেষ করে বাচ্চা কাচ্চা আবার হয়, তাদের জীবন পুরাটাই ওভাবেই চলে যায়। তাদের যে সংসারটা কি হারাম না হালাল? হ্যাঁ। আর একটা প্রশ্ন হলো যে হুজুরের আর প্রশ্ন নেওয়া যাবে না, আমাদের 2 মিনিট সময় আছে। তারপরে ইন্স্যুরেন্স আছে কিনা এটা একটু জানবো হুজুরের। জি বলুন, আব্দুল্লাহ খান। দ্বিতীয় প্রশ্নটা আবার বলুন। আচ্ছা ঠিক আছে, ইন্স্যুরেন্সের কথাটা একটু জানার বিষয় দরকার। ইন্স্যুরেন্স, হ্যাঁ 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 হ্যাঁ। ইন্স্যুরেন্স বলেন। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স যে অনেকে করছে, এই নাম্বার মানে হুজুরের নাম বলছে, তো এই হুজুর প্রশ্নের উত্তর দিচ্ছে হুজুরের। আর ওই যে কামালউদ্দিন হুজুরের, এই দুজনে মিলে নাকি একটা ইন্স্যুরেন্স হুজুরের কতটুকু সত্যি এটা জানার জন্য। জি জি, আমরা আপনার প্রথম প্রশ্নটা নেই যে তালাক এবং হিল্লা বিয়ের ব্যাপারটা, এটা একটা জটিল ব্যাপার আমাদের সমাজে। আপনি শেষের দিকে যে প্রশ্নটা করেছেন এটা কি হালাল না হারাম? যদি ওই যে চুক্তিতে বিয়ে দিল আর সেখান থেকে ছুটাই নিয়ে আসলো, এটা হারাম। সেটা 10 বছর হোক, 50 বছর হোক, 100 বছরও যদি তারা জীবনযাপন করে, হারাম জীবনযাপন করলো। এজন্যই আগে জবাব দেওয়ার সময় স্ট্রংলি বলেছি ওই পথে হাঁটাই যাবে না, কেননা হাঁটলে সহি শুদ্ধ রাস্তায় চলতে পারে না আর চলতে চায় না। আর ওই জটিল জায়গার মধ্যে যেহেতু আমরা পারবো না, অতএব সারেন্ডার করে ওই জায়গার থেকে দূরে থাকাই ভালো, হারামে যাবেন না। আর দ্বিতীয় যেটা শুনছেন এটা ঠিক নয় যে কামালউদ্দিন জাফরি হুজুর আর আমার একটা ইন্স্যুরেন্স আছে। না, আমাদের কোনো ইন্স্যুরেন্স নাই। আমরা অনেকগুলো শরিয়া ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানির কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, বা আমরা ওই সমস্ত জায়গাগুলিতে থেকে অ্যাডভাইস করি ভালো পথে চলার জন্য। জি, শুকরান। ধন্যবাদ আপনাকে, জি। আপনার মূল্যবান ওয়াইয়াকুম সময় দিয়ে শুকরান। জি। দর্শক শ্রোতাদের অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। RFL উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল জবাব, প্রেজেন্ট বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এর সৌজন্যে আমরা এই অনুষ্ঠানটি দেখলাম এবং প্রচার করলাম। আবারও আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব সময় সহি সালামতে, ইমানে, ইজ্জতে, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।